এভাবে যদি বাসায় পাউরুটি বানান তো দোকান থেকে কিনে খাওয়ার আর প্রয়োজন পড়বে না। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়ম রান্নাঘর। তো আজকে আমি বানাবো পাউরুটি। তো প্রথমে আমি কুসুম গরম পানি নিয়েছি, একটা আঙ্গুল চুপিয়ে দেখবেন যে এটা সহ্য করার মতো। তার মধ্যে আমি 1 চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি, 1 চা চামচের মতো চিনি দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। তারপর 10 থেকে 15 মিনিট পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটা সুন্দর করে ঘুটে আলাদা রেখে দেবো। একটা বাটিতে বা একটা পাত্রে আমি 2 কাপের মতো আটা দিয়ে নিয়েছি। তারপর আমি ইস্ট গলানোটা দিয়ে সুন্দর করে মুথে নিব। তারপর আমি দুধ দিয়েছি, আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ কুসুম গরম পানিতে মিশিয়ে দিতে পারেন বা লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। মোথার এক পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আর একটু ভালো করে মুথে নিব। নেওয়ার পরে হালকা হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে সেটা আটার উপর দিয়ে সুন্দর করে গুলে ধুয়ে দিব। এটা আমি রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমার আটাটা সেট হয়ে গেছে। আমার এখানে আটাটা ফুলেনি, তো না ফুললে টেনশনের কিচ্ছু নেই, এটা দিয়ে সুন্দর পারফেক্ট পাউরুটি হবে। একটু ভালো করে মুথে নেব। মুথে নেওয়ার পর আমি এখানে একটি স্টিলের বাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে কেকের যে মলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো আমি স্টিলের বাটিতে সুন্দর করে চারিদিকে তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে আটার ডোটা আমি সুন্দর করে রেখে দিব আরও 10 মিনিট। দেওয়ার পরে চুলাইতে একটা পাত্র দিছি, দিয়ে এটা প্রায় 10 মিনিটের মতো আমি গরম করে নিব। তার উপরে একটা কাগজ দিয়ে তারপরে স্ট্যান্ড বসিয়ে পাউরুটিটা আমি প্রায় 20 মিনিট থেকে 25 মিনিটের মতো কুক করে নিব। তো 20 থেকে 25 মিনিট পর দেখেন আমার পাউরুটিটা সুন্দর ফুলে উঠেছে আর দেখতে একদম কালার চলে আসে, এবং উপরে কিন্তু কোনো ডিম বা অন্য কিছু দিইনি। তারপরে দেখেন কি সুন্দর পারফেক্ট একটা কালার আসছে, ভেতরে অনেক সুন্দর নরম হয়েছে। আপনারা চাইলে ঠিক এই রেসিপি ফলো করে বাসাতে পাউরুটিটা বানাতে পারেন। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার একদম পারফেক্ট হয়েছে, কিন্তু চিনি আরেকটু দিলে হয়তো দেখে তার টেস্ট হতো।